বাড়িতে যাবা, হাতের দিকে তাকায় থাকবে নাটোরের কাঁচাগোলা আনছে কিনা, ফল ফুট বা বগুড়ার দই আনছে কিনা, কথা কন্যা কে। আমি শ্বশুর বাড়িতে একবার দই নিয়ে গেছিলাম, শেরপুরের দই। আমার শাশুড়ি এখনো গেলে বলে বাবা দইটা ভালোই ছিল, তার মানে বুঝায় মাঝে মাঝে নিয়ে আইসো, কথা কয় না কে। শ্বশুরের বাড়িতে যাবা, সবাই প্যাকেটের দিকে তাকায় থাকবা, স্ত্রী সোনা দানা টাকা পয়সা বোঝে, স্বামী বোঝে না, কথা কয় না কে। এজন্য বাজান, দুনিয়ার সবাই ভালোবাসে স্বার্থের কারণে, আর মা বাবা ভালোবাসে নিঃস্বার্থ ভাবে। পিতা মাতার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে মুসা নবীর কথা কি মনে আসে? পিতা মাতার খেদমতের ওয়াজ আধা ঘন্টা করতে পারলে ভালো হইতো, কিন্তু সময় তো পাবো না। এত সময় নিয়ে ওয়াজ করলে আপনাদের কষ্ট হবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার, একটু মনোযোগ বাড়ান। মুসা নবীর মা চুলার কাছে যা দেখে, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, একটু জোরে কর আমার ভাইরা। এইবার মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে এলেন যখন, কে যেন আবারও ডেকে বলে ইলহামের মাধ্যমে, মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো আবার তোমার সন্তানকে তোমার কোলেই ফেরায় দেব। আল্লাহ আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়। সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি, আমাদের সমাজেও ডাকে, 3 পিস লাগবে, শাড়ি লুঙ্গি লাগবে, মশারি লাগবে, ম্যাজিক মশারি লাগবে, কাঁচা তরি তরকারি লাগবে, আদা রসুন লাগবে, কথা কয় না আছে না নাই? এরকম ভাবে চিল্লাচ্ছে মা মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ডেকে বলে, কোনদিন মিস্ত্রি বলে কেউ ডাক দিল না, ও মিস্ত্রি তুমি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি একেবারে মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তো আমি খুঁজতেছি, মারহাবা কোন। ডেকে বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে, বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের ভিতরে দিয়ে মিস্ত্রি শুধু দৌড়ায়। মুসা নবীর মা পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করবা, এত বড় উপকার করলা, লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। মারহাবা কর। এইবার মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, টাকাও নিবা না, পয়সাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার মুসা নবীর মা সিন্ধুকে পয়গাম্বার মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন, আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় একটু খবর নিয়ে আসবি। লম্বা ঘটনা, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা। ভাসতে ভাসতে সিন্ধুকটা চলে গেল ফেরাউনের ঘাটে। সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে। ওই দিন ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে, কোন মার হাওয়া। ফেরাউন কাফের হওয়ার পরে বউ কেনে বিনোদন করতো, এজন্য মাঝে মাঝে স্ত্রীকে পর্দা করাইয়া কক্সবাজার নিয়ে যাবেন ঘুরতে, চিড়িয়াখানায় নিয়ে যাবেন, বিনোদন পার্কগুলোতে নিয়ে যাবেন, খাগড়াছড়ি, বান্দরবন, কথা কয় না একটু মাঝে মাঝে বিবিকে নিয়ে বিনোদন করবেন, হালাল বিনোদন, কথা কয় নাকি। আমি বলেছি বোরকা পরে বউকে নিয়ে যাবেন, আমি কি বলেছি হাফ প্যান্ট পরে দুইজন কক্সবাজার সমুদ্রে গোসল করেন। তাহলে বোঝা লাগবে বউকে নিয়ে বিনোদন করা যায়, একটু বউয়ের সাথে রসিকতা করবেন। দাম্পত্য জীবনে 4টা সুন্নত আমল করলে জীবনে কোনোদিন তালাকের ঘটনা ঘটবে না, কোন মারহাবা। আমি কি সুন্নত গুলো বলবো শেষে এখন মা বোনদের আলোচনা করলে এখন পেঁচ লেগে যাবে, কষ্ট হবে আপনাদের। একটু মনোযোগ, খালি খেয়াল রাখেন আমার ভাইরা, মনোযোগ দেন। যে কথা বলতে চাচ্ছিলাম, মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করবেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মাঝে মাঝে খুশি হয়ে 50-100 টাকা বইয়ের হাতে দিবেন আর বলবেন শোনাবো তোর আমি যত্ন নিতে পারি না।